আসসালামু আলাইকুম। শুভ সকাল, শুভেচ্ছা সবাইকে। সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। আমার ছাদ বাগানের কিছু শাকসবজি আপনাদের সাথে শেয়ার করতে। তো এই যে প্রথমে যেটা দেখাচ্ছি, এটা একটা মিষ্টি কুমড়া গাছ। তো এই গাছটা লাগানো হয়েছে একটা পুরনো ফ্রুট বাস্কেটে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আর আজ আমি পুরো ছাদ ঘুরে ঘুরে আপনাদেরকে ছাদ বাগানে যেসব সবজিগুলো আছে বর্তমানে সেইগুলো দেখাবো ইনশাল্লাহ। তো এই মিষ্টি কুমড়া গাছ, তার পাশাপাশি আরও আছে, পাশেই আছে বেগুন গাছ। এটা হচ্ছে তাল বেগুন, দেখতেই পাচ্ছেন। এটা ছোট, কেবল ফুল থেকে বেরিয়েছে। এটা তাল বেগুন, সাইজে অনেক বড় হবে, অনেক বড়। প্রচুর ফলন হয়, সারা বছরই এই বেগুনটা হতে থাকে। 2-3 বার বেগুন ওঠানোর পর নতুন করে এখন আবার ফুল দিচ্ছে। আর এই গাছটা লাগানো হয়েছে এইরকম একটা বাকেটে। এই ধরনের বাকেট বা বাস্কেটে আপনারা অনায়াসে ছাদ বাগানে সবজি চাষ করতে পারেন। এই ধরনের তাল বেগুন অথবা লম্বা টাইপের যে বেগুনটা থাকে সেটাও চাইলে চাষ করতে পারেন। 12 মাসে বেগুনগুলো বেশ ভালোই ফলন দেয়। আর এই যে পাশে আছে ড্রাগন ফ্রুট গাছ। এটা নতুন লাগানো হয়েছে, যার ফলে এবছর এখনও ফলন হয়নি, ফল আসেনি। ইনশাল্লাহ আগামী বছর ফল পাওয়া যাবে। আর তার পাশে আছে পুঁইশাক গাছ। এরকম বাকেটে আপনারাও আবাদ করতে পারেন। সকাল সকাল একটু গুড়ি গুড়ি বৃষ্টি, এক পশলা বৃষ্টি হয়েই গেল। এই পাতার উপর সেই বৃষ্টির ফোঁটা দেখতে পাচ্ছেন, কি চমৎকার একটা দৃশ্য। আর এই ধরনের মাচা তৈরি করেও দিতে পারেন ছাদের এক পাশ থেকে আরেক পাশে কোনাকুনি ভাবে এই এক ধরনের রিবন দিয়ে মাচা তৈরি করা হয়েছে। আপনি আপনার ইচ্ছে মতো বা হাতের কাছে যেটা পান, ফিতা অথবা দড়ি, কাপড় শুকানোর দড়ি দিয়ে মাচা তৈরি করতে পারেন। তো দেখে নিলেন, এটা লাল পুঁইশাক, লাল ডাঁটার পুঁইশাক, আর পাশেই আছে সাদা ডাঁটার পুঁইশাক। পুঁইশাক কিন্তু সারা বছরই আমরা খেতে পারি, আর অনেক পছন্দের শাক হিসেবে খাওয়া যায়। পুঁইশাকের ডাঁটা মাছ দিয়ে ঝোল রান্না করা যায়, এটা খুবই কাজে লাগে, খেতেও অনেক মজার। পুঁইশাক পাতার পাকোড়াও অনেক সুস্বাদু হয়। আর পাশেই আছে কলমি শাক। কলমি শাক খুবই মজার একটা শাক, জানেন। আর অনায়াসে এই শাকটা চাষ করা যায়। মানে কলমি শাক একবার বীজ বপন করলে অনেকবার আপনি এটা থেকে শাক কেটে নিতে পারেন। তার পাশে যেটা আছে, এটা বাকেটেই লাগানো। প্রত্যেকটা গাছে কিন্তু বাকেটে লাগানো। এখানে যা দেখতে পাচ্ছেন এই বাকেটে লাগানো, এটা করলা গাছ। তো এইভাবে আপনারা করলা চাষ করতে পারেন। আজ আমি এসেছি পুরো ছাদ বাগানে কি কি গাছ আছে, কি কি সবজি আছে সব আপনাদের সাথে শেয়ার করব। একটু দেখাচ্ছি এটার ফলনটা কেমন হয়েছে। দেখুন, পাতার ফাঁকে ফাঁকে করলা দেখতে পাচ্ছেন। কাছ থেকে দেখাই যদি, দেখুন কি পরিমাণে করলা হয়েছে। চাইলে আপনারাও এভাবে ছাদ বাগানে সবজি চাষ করতে পারেন। আর এর পাশেই আছে চাল কুমড়ো গাছ। এই গাছটাও মাশাআল্লাহ একই মাচাতে দেখতে পাচ্ছেন, এক পাশে চাল কুমড়ার গাছ উঠেছে, এক পাশে করলার গাছ উঠেছে, আর তার পাশে পুঁইশাক, আর ওই পাশে আছে মিষ্টি কুমড়া। এমন সুন্দর সবজি বাগান যে কেউ করতে চাইবে, তাই না?
তো ছাদে অল্প জায়গাতেই অনেক বেশি চাষ করা যায়, দেখতেই পাচ্ছেন। এই যে ছোট আরেকটা করলা গাছ, এই করলা গাছেও কিন্তু ফলন হয়েছে, দেখতে পাচ্ছেন। ওই যে করলার ফুল। করলা কতটা উপকারী সেটা বলা বাহুল্য। আর এই যে এই টবে দেখতে পাচ্ছেন পুদিনা গাছ। পুদিনা পাতার উপকার এটা বলে শেষ করা যাবে না, এতটা উপকারী। তো পুদিনা গাছ লাগানোর জন্য আপনার অনেক মাটির দরকার পড়বে না, অনেক বড় বাকেটের দরকারও পড়বে না। ইচ্ছে করলে ছোট ছোট বোতল কেটেও কিন্তু পুদিনা গাছ লাগানো যায়। আর পুদিনা শরীরের জন্য খুবই ভালো, পেটের জন্য। আজ আমি ঔষধি গুণের থেকে শুধু কী কী গাছ আছে সেগুলো শেয়ার করব, কেননা ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তারপর প্রতিটা গাছ নিয়ে ছোট ছোট করে সেই গাছের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানাবো অন্য পোস্টে। তো বেগুনগুলো দেখে কেমন লাগছে? মোরগ ডাকছে সকালবেলার এই ভিউটা কিন্তু অসাধারণ লাগে। চলুন আপনাদেরকে আরও কিছু গাছ দেখাই। এখানে হয়ে আছে সাদা পুঁই শাক। পাশেই যে গাছটা দেখতে পাচ্ছেন বৃষ্টি স্নাত, এটা কি গাছ বলুন তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। বাঁশ গাছের পাতার মতো দেখতে মনে হলেও এটা কিন্তু আদা গাছ। আদা গাছের ফলনটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে, ঝোপের মতো লাগছে। আর মাটির নিচে গোড়ালিতেই হবে আদা। এই যে দেখুন, ছোট্ট একটা ঝুড়িতে কিন্তু আদা গাছ লাগানো হয়েছে এবং প্রচুর পরিমাণে গাছ বড় হয়েছে অনেক। যেহেতু গাছ অনেক বড় হয়েছে, নিশ্চয়ই আদা ফলন অনেক ভালো হবে। আবারও পুঁই শাক দেখতে পাচ্ছেন। আর সেই সাথে দেখুন ছোট্ট একটা বাকেটে লাগানো হয়েছে লেটুস পাতা। কি চমৎকার! সকালবেলা এক পশলা বৃষ্টি হওয়াতে এটা দেখতে আরো অসাধারণ সুন্দর লাগছে। এই দেখুন পুঁই শাক কিন্তু যেমন তেমন ভাবেই ফলানো যায়। পাশেই আছে লেবু গাছ। এটা 12 মাসি লেবু, যার ফলে সারা বছরই গাছে লেবু ধরতেই থাকে এবং বেশ অনেক লেবু দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে গাছে অনেক লেবু হয়ে আছে, সেই সাথে আবার নতুন করে লেবু হবে বলে ফুলও ধরেছে। লেবুর ফুল দেখতে কি চমৎকার, তাই না? আর পাশেই আছে পেয়ারা গাছ। এই গাছে প্রচুর পেয়ারা ছিল, বেশ অনেক, এবং সাইজেও অনেক বড়, মিষ্টি স্বাদের, ভালো জাতের পেয়ারা বলা চলে। তো সেই পেয়ারাগুলো খাওয়া হয়েছে অলরেডি। এখন আবার নতুন করে এই যে কলি এসেছে, কলি দেখা যাচ্ছে, ফুল ধরতে শুরু করেছে, আবার পেয়ারা হবে ইনশাআল্লাহ। পাশেই আছে, এটাও 12 মাসি একটা বেগুন গাছ। এটা লম্বা বেগুন, লম্বা জাতের। এই গাছেও প্রচুর বেগুন হয়েছিল, আমি আগেও এই ভিডিও শেয়ার করেছিলাম। আর এখানে অল্প স্বল্প একটু ফুলের গাছও আছে। আর এই যে ছোট্ট একটা মাচায় দেখুন, এটা একটা আলু গাছ। আলু গাছটা উঠিয়ে দেওয়া হয়েছে ছোট মাচায়। তো এইভাবে ছাদ বাগানে আপনারা চাইলেই অল্প মাটিতে ছোট পরিসরে অনেক বেশি সবজি চাষ করতেই পারেন। এখানে একটা লেবু গাছ আছে, আম গাছ আছে, এই পাশে আছে একটা সফেদা গাছ। এই গাছ থেকে আগে অলরেডি সফেদা তো উঠানো হয়েছে, এটা আবার নতুন ফলন হয়েছে, দেখতেই পাচ্ছেন। সফেদা গাছে এই যে ফুল আর ফল একসাথে দেখা যাচ্ছে। এটাও 12 মাসি সফেদা গাছ। কি চমৎকার, তাই না? তো এই গাছটাতেও এক পাশে ফুল হয়েছে, আবার আরেক পাশে ফল হয়েছে। 12 মাসি হতেই থাকে একের পর এক, আলহামদুলিল্লাহ। এখানেও একটা পেয়ারা গাছ দেখা যাচ্ছে। এই যে আরও একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন। এই গাছের পেয়ারাগুলো এখনো ছোট ছোট আছে। আর অন্য গাছে একবার দুইবার উঠানো হয়ে গেছে অলরেডি, আবারও ফলন ধরতে শুরু করেছে।
এইভাবে চাইলে বিভিন্ন ফলের গাছ, সবজির গাছ আপনারা অনায়াসে চাষ করতে পারেন। এখানে ড্রাগন ফ্রুটের গাছ লাগানো আছে। এই বাগানটা অলরেডি গাছ যা হয়েছিল সব এখন কেটে ফেলতে হবে, পুরনো হয়ে গেছে, নতুন করে আবার গাছ লাগানোর সময় হয়ে গেছে। তো এখানে যেটা একটা অবাক করা জিনিস আপনাদেরকে দেখাই, এই বাগানে একটা তরমুজ, অসময়ে একটা তরমুজ দেখতে পাচ্ছি। তো এটা খুবই মজার একটা জিনিস, ছাদ বাগানে এভাবে তরমুজ হয়ে আছে, গাছ কিন্তু মরে যায় অবস্থায়। আর ওই পাশে দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া গাছ, আর এখানে আছে ঢেঁড়স গাছ, গাছে একটা ঢেঁড়সও আছে, একটা দুইটা দেখা যাচ্ছে। তো এই হলো ছাদ বাগানের ভিউ। এভাবে কর্নারগুলোতে মাচা করে মাঝখানের স্পেসটা কিন্তু পুরোটাই ফাঁকা রাখা হয়েছে।